আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। বরগুনায় এবছর শীতকালীন সবজি শিমের ভালো ফলন হয়েছে, তবে দাম না পাওয়ায় লাভ তুলতে হিমশিম খেতে হচ্ছে কৃষকের। অভিযোগ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও পাইকার সংকটের কারণে উৎপাদন ভালো হলেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না তারা। হাসান ঝন্টুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। প্রতিদিন মধ্যরাত থেকেই চলন বিল সহ বিভিন্ন খাল বিলের মাছ নিয়ে আসতে থাকে মৎস্যজীবীরা। ভোরের আলো ফোটার সাথে সাথেই ক্রেতা বিক্রেতার হাকডাকে মুখর হয়ে ওঠে উত্তরবঙ্গের সর্ববৃহৎ মাছের পাইকারি বাজার মহিষলুটি মাছের আড়ত। রুই, কাতল, ট্যাংরা সহ বিভিন্ন জাতের দেশীয় মাছের পসরা বসে এই আড়তে। ৬টা থেকে ৯টা পর্যন্ত কেনাবেচা হয়। দেশি মাছ যেমন শোল, বোয়াল, কই, সাইতেন, টাকি। আরো সামনে বাজার হয়তো খারাপ হইতে পারে। যদি বাজার সর্বনিম্ন ১২০০ টাকা, ১০০০ টাকাও থাকে, তারপর মনে করেন খরচপাতি যে লাখখানা টাকা থাকবে। হঠাৎ করে বাজার দর কমে যাওয়ায় দাম নিয়ে হতাশ কৃষক। আমরা সার কিনতে হয় ৩০ টাকা ৩৫ টাকা কেজিতে, আর সিম বিক্রি করতে হয় ১০ টাকা কেজিতে। তাতে আমরা তো পুরো লস। কি আল্লাহ কোন বিপদ হেলাইছে করতে, তো কাল হইলে ১৪ বস্তা তুলি থইছি, ৬ বস্তা দিয়েছে পাইকারে, আর ৮ বস্তা রয়েছে হেলানি। এই পাইকার ওই খুচরো মুচে যারা সেইটা নেয়, নিয়ে বেশি কিনে নিয়ে দেয়, যে মনে চাই দেয়। এনে কোনো ভালো একটা বাজার নাই। কৃষি বিভাগ বলছে এই গ্রামের কৃষকদের সবজি উৎপাদনে বছরের শুরু থেকে তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন তারা। আমরা কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন ধরনের মোটিভেশনাল ট্যুর বাস্তবায়ন করি, তাদের এটি দেখে যাতে কৃষকরা উদ্বুদ্ধ হয়, এবং আমরা তাদেরকে ভবিষ্যতেও যদি কেউ করতে চায়, কৃষি বিভাগ আমরা পরামর্শ, পাশাপাশি আমাদের যে বিভিন্ন প্রদর্শনীর কার্যক্রম আছে এবং কৃষকদের প্রশিক্ষণ দিয়ে আমরা সহযোগিতা করব। বরগুনা জেলায় এবছর ৩০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি শিম আবাদ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৮০০ মেট্রিক টন। রাজীব আহমেদ, চ্যানেল আই। ভোরের আলো ফোটার সাথে সাথেই ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত হয়ে ওঠে উত্তরবঙ্গের সর্ববৃহৎ মাছের পাইকারি বাজার মহিষলুটি মাছের আড়ত। চলন বিল সহ বিভিন্ন বিল ও জলাশয়ে উৎপাদিত বিভিন্ন জাতের দেশীয় মাছ পাওয়া যায় এই আড়তে। এবছর মাছের আমদানি ভালো হওয়ায় ও দাম ভালো পাওয়ায় খুশি মৎস্যজীবীরা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের তথ্য ও ভিডিও চিত্রে আল মুসিদের রিপোর্ট। প্রতিদিন মধ্যরাত থেকেই চলন বিল সহ বিভিন্ন খাল বিলের মাছ নিয়ে আসতে থাকে মৎস্যজীবীরা। ভোরের আলো ফোটার সাথে সাথেই ক্রেতা বিক্রেতার হাকডাকে মুখর হয়ে ওঠে উত্তরবঙ্গের সর্ববৃহৎ মাছের পাইকারি বাজার মহিষলুটি মাছের আড়ত। রুই, কাতল, ট্যাংরা সহ বিভিন্ন জাতের দেশীয় মাছের পসরা বসে এই আড়তে। ৬টা থেকে ৯টা পর্যন্ত কেনাবেচা হয়। দেশি মাছ যেমন শোল, বোয়াল, কই, সাইতেন, টাকি। শিং মাছ ১২০ টাকা কেজি, ছোট টাকি মাছ, দেশি মাছ ১২০ থেকে ১৫০ টাকা কেজি। রুই মাছ বড় সাইজ ৩০০ টাকা করে বিক্রি করা হয়েছে। প্রতিদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এই আড়তে মাছ কিনতে আসে, কিন্তু কর্তৃপক্ষ আড়তের সংস্কার কাজ না করায় ভোগান্তিতে ক্রেতা ও বিক্রেতারা। সরকারের যদি সুদৃষ্টি দিত, তাহলে এই বাজারটা যখন আমাদের একটু মেরামত করে দিত, যেহেতু এই বাজারের মধ্যে একদম কর্দম, আপনারা দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখতে পাচ্ছেন যে কর্দমাক্ত রাস্তা। নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধি সহ বিভিন্ন উদ্যোগের কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। মাছ উৎপাদনে আমরা সম্পূর্ণ নিরাপদ মাছ উৎপাদন আমাদের করতে হবে। সেই নিরাপদ মাছ যাতে উৎপাদন করতে পারে সে বিষয়ে তাদের পরামর্শ দিচ্ছি, এবং আমাদের যে মুক্ত জলাশয়ের মাছটা যদি রক্ষা করতে পারি, তাহলে এখানে মাছের সরবরাহ আরো বেশি বৃদ্ধি পাবে। প্রতিদিন ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ৩ থেকে ৪ কোটি টাকার মাছ কেনা বেচা হয় এই আড়তে, বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইর মাছ। ভোরে যমুনা নদীর ভাটি অংশে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় কয়েকজন জেলেদের জালে বিশাল আকৃতির বাঘাইটি ধরা পড়ে। পরে সে মাছটি উপজেলার গোবিন্দদাসিম ঘাট মাছ বাজারে তোলা হয়। উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি ৪৮,০০০ টাকায় বিক্রি করা হয়। বাজারে বিশাল আকৃতির মাছটি দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। মুন্সিগঞ্জের সদর উপজেলার মীরকাদিমে দুটি অন্তঃসত্ত্বা সহ ১১টি ভেড়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর ৪টার দিকে বিসমিল্লাহ ডেয়ারি অ্যান্ড বিফ ফ্যাটেনিং এই ঘটনা ঘটে।
ফার্মটির দেখভালের দায়িত্বে থাকা মোহাম্মদ মামুন বলেন, সকালে ঘুম থেকে উঠে খামারের দিকে গিয়ে দেখেন ভেড়াগুলো মৃত অবস্থায় পড়েছিল। ভেড়াগুলোর শরীরে কোপের আঘাত ছিল। খামারের স্বত্বাধিকারী মোহাম্মদ আশিক বলেন, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা তিনি জানেন না। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, ঘটনাটি শোনার পর তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা ও প্রক্রিয়াধীন রয়েছে। এই ছিল কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।